মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, ফিলিস্তিনের মাটিতে কিভাবে মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, মুসলমানদের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গুলি করে করে হত্যা করা হচ্ছে, বুড়ো বুড়ো মানুষগুলোকে গুলি করে করে হত্যা করা হচ্ছে, জওয়ান জওয়ান ছেলেগুলোকে মেয়েগুলোকে গুলি করে করে হত্যা করা হচ্ছে। একটা ঘনবস্তি এলাকায় বম ব্লাস্ট করে পুরো এলাকার অস্তিত্বকে হারিয়ে দেওয়া হচ্ছে। কেন? তারা মুসলমান, নবীর উম্মাত, এটাই তাদের অপরাধ, এটাই তাদের অপরাধ। সম্মানিত হাজিরিন, আমরাও ভারতবর্ষে বসবাস করি। এই ভারতবর্ষের মাটিতে একটা সময়ে ধলো চামড়ার অধিকারী ইংরেজরা প্রবেশ করেছিল। তারা এই ভারতবর্ষকে দখল করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত করেছিল। চক্রান্তে তারা সাকসেস হওয়ার পরে সারা ভারতবর্ষের মধ্যে তারা তাদের রাজত্ব কায়েম করেছিল। তারা তাদের রাজত্ব কায়েম করার পরে দীর্ঘমেয়াদ ধরে তারা তাদের মতো করে দেশ চালিয়েছিল। তাদেরকে দেশ থেকে তাড়ানো সময়ের দাবি, ইমানের দাবি মনে হয়েছিল। সারা ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমন্বয়ে সেই ধলো চামড়ার ইংরেজদেরকে এই দেশ আপনার ছাড়তে বাধ্য করা হয়েছিল। তাদের হাত থেকে এই দেশ রক্ষা পেয়েছিল, স্বাধীনতা লাভ করেছিল। সেই স্বাধীনতা সংগ্রামে যে সকল মানুষ আপনার শহীদ হয়েছিল তাদের সংখ্যা প্রায় 93,000। সেই 93,000 স্বাধীনতা সংগ্রামীর মধ্যে প্রায় 63,000 মুসলমান ছিল, যারা নামাজ পড়ত, যারা কোরআন পড়ত, যারা হাদিস পড়ত, যারা নবীর উম্মাত ছিল, যারা মসজিদকে সম্মান করত, যারা মাজারকে সম্মান করত, যারা আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকত। তাদের নামগুলো স্বর্ণের কালারে, স্বর্ণের অক্ষরে এখনো ইন্ডিয়ার গেটে আপনার লিপিবদ্ধ করা আছে। এই ভারতবর্ষের মাটিতে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য মুসলমানদের ব্যাপক অবদান ছিল। মুসলমানদের মধ্যে থেকে বড় বড় খানকা থেকে আউলিয়া কেরামগণ রাস্তায় নেমেছিলেন, পীর মাশায়েখগণ রাস্তায় নেমেছিলেন, আপনার ফতোয়ার মাসনাদ থেকে আপনার মুফতিগণ আপনার রাস্তায় নেমেছিলেন, মাদ্রাসার শিক্ষকগণ, মসজিদের ইমামগণ রাস্তায় নেমেছিলেন। কোন কোন আলিমকে গুলি করে হত্যা করা হয়েছিল, কোন কোন মৌলবীকে সুলিতে লটকানো হয়েছিল, কোন কোন মুফতি সাহেবকে আপনার জেলে বন্দি করে সারাটা জীবন নষ্ট করে দেওয়া হয়েছিল, কোন কোন মৌলবীকে গাছে লটকিয়ে জনসম্মুখে হত্যা করে দেওয়া হয়েছিল। এই দেশের মুসলমানরা তাদেরকে বিতাড়িত করে দেশটাকে স্বাধীন করেছে।